হাসির ওয়াজে কে সেরা? এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার কাছে যাকে সেরা মনে হবে তার নামটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক ও শেয়ার করে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করি। প্রথমে শুরু করছি মাই নেম ইজ মাদারিকে দিয়ে, অর্থাৎ মাজহারুল হকের ওয়াজ দিয়ে। আমি বলছি মাই নেম ইজ মাদারি, তো চাকরি চাই বলবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো, আমি সেই প্লেয়ার কথা তোমাকে ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধু, আমার জীবনে এত বড় ঝড় আসবে। আরে বর্তমানের মা বলে রাখো, ও মাধবদী নরসিংদী শাখার 4-5 পাড়ার ভাইরা, ও যুবক বন্ধুরা, রে ও আলেম ওলামা ছাত্র ভাইরা, আমি না ভাই 1 তারিখে মাহফিল করেছি রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেট, 4 তারিখে দিনাজপুর বলে গেলাম, 5 তারিখে তারপর বিশটা বুঝাইছে নরসিংদী কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল ছিলাম, 6 তারিখে মাহফিল, 7 তারিখে সিলেট, 8 তারিখে সিলমান্দি একটা আরেকটা কইদালি ছিল ভাইরা, 2টা মাহফিল করে এইখানে মাহফিলের মানুষ খুলি বসা আছে। জিজ্ঞাসা করে দেখো রাত 2টা পর্যন্ত একটা সুতা উঠে নাই, কথা বলে ঠিক না বেটে? রাত্রে 2টা পর্যন্ত মাহফিল করে বাসায় যাইতে যাইতে 3টা বেজে গেল, মা দরজা খুলল, বললো বাবা রে কাল কেন তোমার কলকাতা প্রোগ্রাম, তুমি কি যাইবা না? আমি বলি মাগো দাওয়াত মিস করা যাবে না, ওয়াদা দিয়েছি। তারা টাকা পাঠাই দিয়েছে, বিমানের টিকিট কোম্পানি, আরএস মিডিয়ার পরিচালক সাগর ভাই। আপনি কি কর্মকুণ্ডকে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসূলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন? 2 নম্বরে মাই নেম ইজ মাদারি যে ফালতু ওয়াজটা করলেন, সেই একই ওয়াজের লেটেস্ট ভার্সন করবেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান। প্যান্ডেল খাড়াইয়া সামনে ক্যামেরা তুইয়া মাইক্রোফোন দিয়ে আপনি কি আর হুজুর, আমি এই শুক্রবারের জুম্মাবাদ বয়ানটা এখন রেকর্ড করব। কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আজ রেকর্ড করেন? আজ টিভি শুক্রবার বাবা, বাবা আমি শুক্রবার আগে যদি এডিট না করি, আগে যদি রেকর্ড না করে রাখি, তাহলে জুম্মাবাদের বয়ানটা আমি ছাড়বো কেমন? এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না? মানে আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন? আপনি কোন হান্তর, আমরা দুনিয়াবি কন্টেন্ট বানাই না, আমরা দিনই আলোচনা করি, এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে দিনে আমার জীবনে কত ধর্ম হইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে, বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজা দিয়ে টোকা দিমু এই খেলে মনে পড়িয়া গেছে আমার বউরাই জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায়, আরে খাওয়ার কথা বুঝকার সুমনের দিকে ফেরাইয়া তো হয় না। সাহস করে যাই দরজায় টোকা মারলাম, রাতের ভাইপারের মতো ফস করিয়া দরজাটা খুলে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুরা, ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিঠা লইয়া দেও নান খারাইয়া রইতে আমার বউ। দরের ঠোঁটে কইলাম বিবি রে, যে কয়টা পিঠাইতে দিবি দে, আর মাহফিলের লেগে দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে গোলামের বউ, তুই আমারে কালকে নিয়ে যাবি, আজকে মাফ করিয়া দিলাম, কালকে যদি না নাও তোরে ভিজাইতে না দাও দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা, দাও দিয়ে কোপ দিলে আই অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মাহফিল, এই মাহফিলের বেড়ারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে, এত তুই দেখছো এই ডাইট দেই তো তোরে আমি বেলা দুবার লাল লিপস্টিক কিনে দিলাম। 3 নম্বরে খান সাহেব। মুসলমানের আদর্শ হলো মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলা, নরম ভাবে ভদ্রভাবে হাসি মুখে কথা বলবেন। কিভাবে বলবেন? হাসি মুখে। এইটা কারেন্ট চলে গেছে। তো জেনারেটরটা লাইনে রাখতে পারেন না, এই কারেন্সিতে এখন আমি কত আমার আবার জায়গায় খেপা। সম্মানিত হাজিরি, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন পরস্পর হাসি মুখে কথা বলবে। কিভাবে কথা বলবে? হাসি মুখে। আমরা মুসলমান, উই আর মুসলিম, আমরা কি মুসলমান। মুসলমানের আদর্শ হলো মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলা, নরম ভাবে ভদ্রভাবে হাসি মুখে কথা বলবেন। কিভাবে বলবেন? হাসি মুখে। আপনি পানি খাচ্ছেন কেন? দেখতে আসছেন যে আমি ওয়াজ করতেছি, আপনি এখানে পানি খাচ্ছেন, আয়োজন করার জায়গাবেন মেজাজটা কর। তো যে কথা বলছিলাম, একজন মুসলমান একজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, সালাম দিয়ে কথা শুরু করবে। একজন মুসলমান যখন আপনাকে হাসি মুখে সালাম দিবে, ওই সালামের উত্তরটা হাসি মুখে দেয়া ওয়াজিব। কি বললাম? আপনি মাহফিলের ভিতরে এসে সালাম দিতে আগের থেকে বসে থাকতে পারে না, বয়ের ভিতরে এসে আমি উঠে পড়ে যাই, খেয়াল করবেন না। তারপরে আমি সেখান থেকে বিমানে চলে গেলাম চট্টগ্রামে বিশাল বড় একটা মাহফিল করলাম, সেখানে আমাকে প্রশাসনের ভাইরা প্রোটোকল দিয়ে নিয়ে গেল। তারপরে সেখান থেকে আমি আজকে দিনের বেলা সকাল 10টার সময় মাহফিল করলাম আপনাদের এই পাশের জেলা হবিগঞ্জে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তারপরে হবিগঞ্জ থেকে আজকে দুপুরের পরে আপনাদের এই সিলেট কানাইঘাট না কি বলে একটা থানা, অত্যন্ত ভাঙাচোরা রাস্তা, ওই এলাকার চেয়ারম্যানরা বেঁচে আছে কিনা আল্লাহ জানে, সেখানে গেলাম। সেখান থেকে তারপরে আপনাদের এলাকার এই চেয়ারম্যান সাহেব আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, তিনি তার প্রাডো গাড়ি পাঠিয়ে দিলেন। আমরা সেখান থেকে এসে আপনাদের এখানে এই কাতিব আল কাতিব যুব সমাজ, এই যুব সমাজের এই আয়োজনে আমি মুগ্ধ, বিস্মিত, বিমোহিত। নারে তাকবীর! এই চা ঠান্ডা কে চা আনতে কইছি আধা ঘন্টা আগে, আধা ঘন্টা ধরে আনলে কি? 4 নম্বরে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। এইভাবে এমবে টানে, ও কোনো দুঃখ নাই, বিড়ি টানে এইভাবে। কথা কর না কেন? এটারে কয় সুখ টান। এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া, হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয়, বলেন হুজুর কি হয়েছে? কত বড় বেয়াদব, কথা বলেন না কেন? আমার জীবনে 2004 সালে গেছিলাম মাগুরা শ্রীপুর মাহফিলে, আমি আর হক আব্বাস হিসাব, নাউজুবিল্লাহ কর, হক আব্বাস হিসাব গেছি হুজুর, মনে রাখেন। যাওয়ার পরে চেয়ারম্যান বাড়ি আমার খাওন, রাজি একটা সময় খাইতে গেছি, মগার পর মগা আমার সামনে সিগারেট ধরেছি, ধরে হুজুর ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবাই আমার। আমি 4 ঘন্টা ওয়াজ করে গেছি খাইতে, ও আমার সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বিড়ি ধরাইছে, আর আমি যে করাম আলো জানে না, আমার সামনে বিড়ি ধরে হুজুর ইসলামের ভিতরে কিছু কিছু জিনিস আছে এগুলো আমার বিশ্বাস হয় না।